আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই ইফরানা কিচেন। সবাই কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজ আমি করব মজাদার ডিম পিঠা, ডিম সুন্দরী পিঠা। প্রথমে 2 কাপ চাল ব্লেন্ডার করে নিয়েছি। এখন 1 কাপের কাছাকাছি ময়দা দিয়ে দিলাম, তাতে দিয়ে দিব গুঁড়া দুধ 2 চামচের মতো দিয়ে দিলাম। 1 কাপ পরিমাণে চিনি দিয়ে দিব। মেজারমেন্টটা অবশ্যই আপনাদের পরিমাপ মতো দিবেন, মিষ্টি যে যেমন পছন্দ করেন। সামান্য লবণ দিয়ে দিব, তাতে খেতে খুব ভালো লাগে। এখন ব্যাটারটা ভালোভাবে এটা করে নিব। আর যে চালটা ছিল ওইটা ব্লেন্ডার করে নিয়েছি, তাই ওটার মধ্যে পানি ছিল। সুন্দরভাবে ব্যাটারটা এভাবে করে নিলাম। এখন প্যানের মধ্যে সামান্য তেল দিয়ে একটি ডিম ভেজে নেব। যেহেতু এটা ডিম দিয়ে পিঠা, ডিমটা ভেজে সুন্দর করে পিঠাটা বানিয়ে নিব। পাটিসাপটার মতো ডিমটা বটে নিব, যাতে পিঠার মধ্যে ব্যাটারটার মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে এটা তোলা যায়। হয়ে গেছে ভাজা। ইচ্ছে করলে আপনারা 3 থেকে 4টি তেজপাতা দিয়েও ভেজে নিতে পারেন, যদি ডিমটা ভালো না লাগে। এখন 1 কাপের মতো তেল দিয়ে দিব। 1 কাপের বেশি, 1.5 কাপের মতো আমি তেল দিয়ে দিয়েছি। এখন ব্যাটারটার মধ্যে ডিমটা দিয়ে ভালোভাবে কোট করে প্যানের মধ্যে দিয়ে দিব। তেলটা গরম হওয়ার মধ্যে যখন মিডিয়াম আঁচ হবে, তেলটা ভালোভাবে গরম হবে, তখনই দিয়েছি পিঠাটা। এক পাশ হয়ে গেলে আরেক পাশ করে দিব। 2 পাশ সুন্দরভাবে হয়ে গেছে, তুলে নিব একটু তেলটা ঝরিয়ে। আবার যে ব্যাটারটা সেটার মধ্যে দিয়ে দিব, দিয়ে ভালোভাবে কোট করে নিব দোনো পাশ। কোট করা হয়ে গেছে, এখন দিয়ে দিব আবার তেলের মধ্যে। এভাবে যতগুলো ভাবে কোট করা যায় ততই সুন্দর হবে পিঠাটা। এভাবে করে অনেকবার করে দিয়েছি, এখন আরেকবার করে নিব। যখন গোল হয়ে আসবে তখনই পিঠাটা তুলে নিব, কারণ তখন বোঝা যাবে না কোন সাইডটা আপনার লম্বা সাইড, লম্বা পাশ থেকে কাটতে হবে। এখন আবারও কোট করে দিব। এটা খুব সাবধানের সাথে করতে হবে, তখন পিঠাটা খুব বড় হয়ে যায় আস্তে আস্তে। 7 থেকে 8টা কোট করা যায়। যে পাল্লা বলা হয়, এক একটা পার্ট বলা হয় বা ধাপ, খুব সাবধানে আস্তে করে উল্টে দিবেন। একটু ডিপলি প্যানগুলো নিবেন, তাহলে তেলটা ছিটে আসবে না। কমপ্লিট হয়ে গেছে, গোল হয়ে গেছে। আর বড় করব না, কারণ পিঠার শেপ বোঝা যাবে না। এখন ঝরিয়ে তেলটা নামিয়ে নিব। হয়ে গেল মজাদার ডিম সুন্দরী পিঠা। এখন কেটে নিব। হালকা গরম গরম থাকতে পিঠাটা কেটে নিতে হবে, কারণ এখানে চালের গুঁড়া দেওয়া হয়েছে, অনেক বেশি ক্রিস্পি হয়ে যাবে। তাই খুব সাবধানে ধারালো ছুরি দিয়ে কেটে নিতে হবে। দেখেন মাশাআল্লাহ কতগুলো পার্ট হয়েছে ভিতরে, কত সুন্দর লাগছে। আশা করি অবশ্যই ভালো লাগবে, খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। অবশ্যই করে জানাবেন কেমন হয়েছে। আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছে, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও ভালো লেগেছে। মেহমানকে বা নিজে বাসার বিকালে নাস্তায়, সকালে সবাইকে দিতে পারবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।